जल्दी फोकस करो। যদি মনে করেন চট্টগ্রাম নিয়ে যাবেন, ওই দিবা স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই, তাহলে আমরা দিল্লি পর্যন্ত দখল করতে বাধ্য হব। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? मतलब कुछ भी। আমরা ওদের সাথে সরাসরি যুদ্ধ করতে চাই না, কিন্তু যুদ্ধ যদি চাপিয়ে দেয় তা আমরা পিছনে থাকবো না, কোন অবস্থায় পিছনে থাকবো না। ইনশাআল্লাহ সেই যুদ্ধে ভারত হারবে, ভারত জিততে পারবে না। অনেকগুলি লজিক আছে, ভারত হারার হাজারো লজিক আছে। বরং ভারত যদি আমাদের দেশে আক্রমণ করে, তাই বিড়ালের মতো শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হবে। মুরব্বি মুরব্বি খেলার জন্য প্রস্তুত থাকুন, খেলার জন্য প্রস্তুত হতে হবে, খেলার জন্য প্রস্তুত থাকুন। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা সেভেন সিস্টারকে নিয়ে খেলবেন। আপনারা যদি বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করেন, আমরাও সেভেন সিস্টার নিয়ে খেলবো। আপনাদের বলতে চাই, আপনারা আপনাদের সেভেন সিস্টার নিয়ে ভাবুন, বাংলাদেশকে নিয়ে খেললে सेवन सिस्टर থাকবে না। कौन है ये लोग? कहां से आते हैं? বাংলাদেশের কিছু কার্টুন, কিছু জোকার যাদেরকে মিসাইল মারতে হবে না, তাদের কথার মাধ্যমে এই সমস্ত মানুষের মাথা নিচু করে দেবো। চলুন আজকে দেখি এই সমস্ত মানুষের কথার রিপ্লাই দেব প্রতিটা পার্ট টু পার্ট। এই সমস্ত ব্যঙ্গ, এই সমস্ত কার্টুন জোকারদের আমরা অ্যান্সার দিতে চলছি। চলুন आइए देखते हैं, मजा आएगा। ভারত যদি মনে করে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করবে, ভারতকে বলে দিচ্ছি আমার বাংলা ওই পর্যন্ত, যে পর্যন্ত বাংলা ভাষা আছে। আমিও স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লার উপরে বাংলাদেশের পতাকা উত্তোলন করব। জিও চাচা, বলতে হবে আপনার বুকের কিন্তু খুব পাটা আছে চাচা, চালিয়ে যাও। কিন্তু চাচি কি জানে যে আপনি কদিন পরে কিন্তু চলে যাবেন কবরের ভিতরে? চাচা যেভাবে বলছে দিল্লিটা নাকি ওরা দখল করে নেবে, দিল্লিতে লালকেল্লায় নাকি এদের বাংলাদেশের পতাকা উঠবে। আচ্ছা, ভারতবর্ষ কি এই বাংলাদেশের বাপের? আচ্ছা, সত্যি কথা বলতে কি ভারতবর্ষ তাহলে কি বাপ? মানে ভারতবর্ষ কি বাংলাদেশের বাপ? কি চাচা, তাই তো মনে হচ্ছে যে আপনি দিল্লিতে আসবেন আর আপনি এসে বাংলাদেশের পতাকা উড়াবেন। এই দেশটা মনে হচ্ছে আপনার বাপ, তাই না? তাহলে বাপের কথা শুনবেন, যেখানে আছেন ওখানেই থাকবেন, এগোবেন তো চলে যাবেন কবরের তলায় চাচা। সময় থাকতে ভদ্র হয়ে যাও, না হলে দিল্লি পর্যন্ত, যে পর্যন্ত বাংলা ভাষা আছে সেই পর্যন্ত আমার জমিন ঘোষণা দিব। চাচা বলছে যে যতদূর পর্যন্ত বাংলা ভাষা আছে, পশ্চিম বাংলা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত এই সমস্ত চাচা নাকি এসে দখল করবে আমাদের ভারতবর্ষের জমি। আরে চাচা আর হাসাবেন না, আগে আপনি মুখটা ধুয়ে আসুন বাড়িতে গিয়ে। বাড়িতে যদি জল না থাকে পুকুরে গিয়ে ধুয়ে আসুন, পুকুরে যদি জল না থাকে নর্দমার জল দিয়ে নিচের মুখটাকে ওয়াশ করে আসুন। যে কি বলছেন আপনি? আপনার বাংলাদেশে বর্তমান অবস্থায় যে আলু, পেঁয়াজ, তরি তরকারি, চাল যেইভাবে 100 টাকার উপরে চলে গেছে, সেই জায়গা পারলে ঠিক করুন, এই দখলদারি করতে আসবেন না। এরপরে কবর থেকে তুলে পদে বাস মারা হবে বলে দিচ্ছি একদম। সময় থাকতে ভদ্র হয়ে যাও, না হলে দিল্লি পর্যন্ত, যে পর্যন্ত বাংলা ভাষা আছে সেই পর্যন্ত আমার জমিন ঘোষণা দিব। আমাদের এই ভিডিওতে যত জোকার আছে বাংলাদেশের, একটার পর একটা কিন্তু রহস্য হয়ে যাচ্ছে। এই বুকটা কি বলছে, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবো। আরে বুকটা তোর তো মুরব্বি আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। বুকটার পদে মিসাইল দিয়ে ছেড়ে দিতে হবে আর চলে যেতে মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহে ফাঁকা আছে বুদ্ধা, তোর মতন যত বাংলাদেশি পাগল আছে সে পাগলগুলোকে প্রত্যেকটা পাগলের পদে কি করতে হবে না, মিসাইল মারতে হবে এবং তার সাথে রকেট মারতে হবে। রকেট দিয়ে পাঠিয়ে দিতে হবে চাঁদে, ওই চাঁদে গিয়ে আল্লাহু আকবার করবি আর পদে বাস খাবি। বর্ষাকে দখল করতে হবে না, তুই যে জমিনে কবর যাবি সেই জমিনটা গিয়ে আগে দখল কর। বুড়ো বয়সে বিমৃতি হয়েছে তোর।
চাচা বলছিলাম আপনাকে যে আমাদের ভারতবর্ষের জমিন আপনাকে দখল করতে হবে না, আগে আমাদের যে শৌচালয় হয় আমাদের ভারতবর্ষে, সেই শৌচালয় পায়খানা বাথরুম যাকে বলা হয় সেগুলো আগে দুটো দখল করে আপনি দেখান দেখি আপনার পদে কতটা রস আছে। আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদের। এই মাদ্রাসার ছাপ চাচা বারবার বলছে যে আমাদের পশ্চিমবাংলা, উড়িষ্যা, আসাম সব দখল করে নেবে। আরে মাদ্রাসার ছাপ বুড়ো, তোকে এটা জানতে হবে যে এই তিনটে রাজ্য মিলিয়ে যা লোক সংখ্যা হবে যে তোদের বাংলাদেশকে হার মানিয়ে দেবে। নিজে বাংলাদেশের লোক তো না খেয়ে মরছে, তো সেখানে দাঁড়িয়ে সে বাংলাদেশের লোকদের আগে খাওয়ার চেষ্টা কর, তারপরে ইন্ডিয়ার কথা ভাববি, তারপরে এই তিনটে রাজ্যকে তোরা দখল করার চেষ্টা করবি। মাদ্রাসার ছাপ, এই সমস্ত মাদ্রাসার ছাপ বুদ্ধাগুলোর জন্য আজ বাংলাদেশে এই দুর্দশা। এবং 2011 সালের গণনা আপনাদের দেখাই যে 2011 সালের গণনা কি ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এবং তার সাথে আসাম। তো বর্তমানে এখন চলছে 2024, তো এখন দাঁড়িয়ে কত জনসংখ্যা হতে পারে এই সমস্ত মাদ্রাসার ছাপ বুদ্ধা জানেই না। রইল একটা ভিডিও। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা 9 কোটিরও বেশি, বিহারের 10 কোটিরও বেশি, ওড়িশার 4 কোটির বেশি, অর্থাৎ সব মিলিয়ে 23 কোটির বেশি। আর বাংলাদেশের জনসংখ্যা 17 কোটির সামান্য বেশি। বাংলাদেশে হিন্দু বিদ্বেষের বিষ একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। এবার কলকাতা দখলের ডাক দিচ্ছে তারা। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ।